ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের ঠিক সামনে টিএসসিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ সংগ্রহ অর্থাৎ নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং যে যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদের এই টাকা অর্থ প্রদান করছেন এবং দেখছেন যে গত 4 দিন ধরে তারা তাদের যেই কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের যে স্থান সংকুলন না হওয়ায় তারা তাদের যে কার্যক্রম সেটি বিস্তৃত করে সেটি নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে। দেখছেন ছোট ছোট মাটির ব্যাংক থেকে শুরু করে সকল নগদ অর্থ যেগুলো রয়েছে সেই নগদ অর্থগুলো কিন্তু এই টিএসসিতে ধীরে ধীরে জমা হচ্ছে দেখছেন এবং টিএসসি যে জায়গাটিতে গণত্রাণ কর্মসূচির বোধ শুরু করা হয়েছিল সেই জায়গাটিতে এই মুহূর্তে স্থান সংকুলন না হয় তারা সেন্ট্রাল লাইব্রেরিতে চলে গেছে এবং শুধুমাত্র টিএসসিতে তাছাড়া আর কোনো কিছুই আসলে সংগ্রহ করা হচ্ছে না। বিভিন্ন মানুষ তাদের ইচ্ছা মতো যে যতটুকু আসলে পারছেন ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। এটি টিএসসির সামনের দৃশ্য যেখানে প্রথম ভর্তি করা হয়েছিল এবং সেই বুঝেই কিন্তু এখনো পর্যন্ত মানুষ অবস্থান করছেন এবং দেখছেন যে যারা আসলে টাকা দিতে যাচ্ছেন তাদের নাম লিখে তাদের টাকার পরিমাণ লিখে সেটি দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গত 3 দিন ধরে আমরা দেখেছি যে পুরো টিএসসি জুড়েই এক ধরনের ভিড় লেগেই ছিল। সাধারণ মানুষ তাদের যে ত্রাণ সহযোগিতা দিতে পুরো এলাকা জুড়েই কিন্তু এই ভিড় ছিল, কিন্তু আজকে এই এলাকা থেকে মানে এই জায়গাটি আসলে স্থান সংকুলন না হয় এই জায়গা থেকে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে। এখনও আমরা দেখতে পাচ্ছি অনেকে যারা কাপড় দিয়েছেন সেই কাপড়গুলো এই নিয়ে এসছেন এবং যারা আসলে ত্রাণ দিচ্ছেন বা বিভিন্ন প্রোডাক্ট দিচ্ছেন সেগুলো আসলে এই টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবীরা তাদের যে কার্যক্রম সেটি করছেন এবং দেখছেন সেটি এবং শিক্ষার্থীদের কার্যক্রম দেখানোর চেষ্টা করছেন আপনাদেরকে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এই কাজে অংশ নিয়েছে এবং যে যার মতো আসলে পারছেন সেটি এই বন্যা দুর্গত মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছেন। জানেন যে 12টি জেলা আসলে এই মুহূর্তে বন্যার ভারতের যে ফারাক্কা বাঁধের পানি সেই বন্যার পানিতে ডুবে গেছে 12টি জেলা এবং লাখ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো পর্যন্ত পানিতে রয়েছে এবং ক্ষণে ক্ষণেই কিন্তু আমরা দেখেছি যে মৃত্যুর খবরও আসতে শুরু করছে, অনেকে নিখোঁজ হয়েছে সেটিও দেখেছি। এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ এবং যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা এই বুথটি শুরু করে এবং সেই বুথ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে নগদ অর্থ সংগ্রহ করা হয়। গত 3 দিন ধরে আমরা দেখেছি 2টি শিশুকে দেখতে পাচ্ছি আমরা এবং তাদের হাতে মাটির প্লাস্টিকের ব্যাংক রয়েছে। তারা এই প্লাস্টিকের ব্যাংক নিয়ে এসছেন এখানে দিবেন বলে। তোমার নাম কি? উমাইরা। তুমি এই টাকাগুলো দিচ্ছ কাকে দিচ্ছ? কাদের দিচ্ছ? এদিকে তাকাও। নাম কি? উমাইরা। এটা কার ব্যাংক? কিভাবে জমাইছো টাকা? এদিক দিয়ে কিসের টাকা ছিল? কে দিছে? আচ্ছা, এটা তোমার জমানো টাকা, এটা দিয়ে কি করবা? তুমি সাহায্য করবা?
এটা হচ্ছে তোমার গিফট। থ্যাংক ইউ বলো। উমাইরা, এদিকে তাকান, একটু কথা বলি। নাম কি আপনার? হাফসা। এটা এটা কার ব্যাংক? কত টাকা জমাইছেন জানেন? অনেকগুলো। কতদিন ধরে? অনেক দিন। কি করতে চেয়েছিলেন এই টাকা দিয়ে? না, আগে কি করতে চেয়েছিলেন বন্যার আগে? কেমন লাগছে টাকা দিয়ে? কেন দিলেন বলতে পারেন? আবার একটু বলেন তো, কেন দিলেন? আপনি বলেন কেন দিচ্ছেন? এই যে ব্যাংকটা দিয়ে দিচ্ছেন, আপনার কষ্টের ব্যাংক, অনেক দিন ধরে টাকা জমাইছেন না, এই ব্যাংক কেন দিয়ে দিচ্ছেন? তাদের জন্য। সবাইকে কি বলবেন? মেট্রো রেলে উঠেছেন, সবাইকে কি বলবেন? আচ্ছা, সবাইকে কি বলবেন? সবাইকে বলবেন না টাকা দিতে? বলেন। দিয়েছে? ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে দুটি শিশু, তাদের যে ছোট মাটির ছোট প্লাস্টিকের ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটি হচ্ছে বন্যার্ত মানুষের জন্য দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি গ্রহণ করছে। এই লাইনটা ছেড়ে দিতে হবে, এই লাইনটা ছেড়ে দিতে হবে, এই লাইনটা ছেড়ে দিতে হবে কষ্ট করে। দেখছেন যে ছোট দুটি শিশু তারা এসেছিলেন এবং তারা এই ছোট্ট শিশুর ব্যাংক এই যে ছোট বাচ্চারা টাকা দিচ্ছে, এটাকে কিভাবে দেখেন? এটা অনেক পজিটিভ একটা দিক, কারণ তারাও এখন থেকে বুঝতেছে যে আমরা হচ্ছে সহযোগিতা, সাহায্য বা বিপদে পড়লে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, এগুলো ছোটবেলা থেকেই শেখাটা আসলে জরুরি। না হলে প্রকৃত মানুষ হতে পারবে না। বাবা মায়ের প্রকৃত আদর্শ করতে গেলে এইভাবে শিক্ষা এগিয়ে আসতে হবে। তোমার নাম? হাবিবা। নাম কি তোমার? কেন দিচ্ছ টাকা? কেন দিচ্ছেন টাকা? দেন দেন, টাকা দেন, এদিকে দেন। কত দিয়েছো? কত দিয়েছো বলো? ও বলবে না। 1000 টাকা। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে আসলে এই যে তাদের ছোট্ট ব্যাংক নিয়ে এসছে, দীর্ঘদিন ধরে জমিয়েছে সেই ব্যাংক, সেটি নিয়ে এসছে। দেখছেন আর কি নাম তোমার? কি নাম তোমার? কি নিয়ে আসছো তুমি? এটা কার ব্যাংক? কিভাবে জমলো টাকা? কে জমিয়েছে? তাই? কিসের জন্য জমিয়েছিলা? হেল্প করার জন্য। তাদেরকে? ভালো লোককে হেল্প করতে চাও? কষ্ট লাগতেছে না এই যে নিজের ব্যাংক দিয়ে দিচ্ছ? আরেকটা ব্যাংক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে শিশুরা তাদের যে ছোট ছোট ব্যাংক রয়েছে, সেই ব্যাংক নিয়ে তারা এসছেন এই গণত্রাণ সংগ্রহের যে বোধ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশুরাও কিন্তু অংশ নিচ্ছেন এই ত্রাণ সংগ্রহে এবং নগদ অর্থ প্রদানে। যেমনটা আসলে বলছিলাম যে টিএসসি জুড়ে এখন আসলে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। এখানে যে বিভিন্ন ধরনের পণ্য সেটি নেওয়া হচ্ছে না, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল খেলার মাঠে নেওয়া হচ্ছে। আরেকজনের সাথে একটু কথা বলি। এটা কার ব্যাংক?
এটা আমার বাবু। আচ্ছা, এর কতদিন ধরে জমিয়েছেন? ও হওয়ার পর থেকে আমি জমাইতেছি। এই ছোটটা? হ্যাঁ, 6 মাস হয়েছে ওর পর থেকে এটাতে ওর আম্মু টাকা জমাইছে অল্প অল্প করে। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন বন্যার তো এই অবস্থা দেখে ওর আম্মু বলতেছে যে ওর টাকাগুলো দান করে দেবে, সেজন্য আমরা এয়ারপোর্ট থেকে আসছি এখানে। কোথায় থেকে আসছেন? ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি আমাদের আচ্ছা বাসা এখানে। আচ্ছা আচ্ছা। নাম কি রাইসা। বলেন তো, নাম কি আপনার? নাম কি? ও ও তো এখন বলে ফেলবে। মা বলো, আঙ্কেলকে নাম বলো। দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি? এই যে বাচ্চার ছোট ছোট ব্যাংকটাও আমি দিয়ে চাই দিচ্ছেন। মানে আমার মেয়ে ও যাতে বন্যার্থদের পাশে থাকে, ও যাতে বলতে পারে এক সময় তো ও এগুলো দেখবে যে আমিও ওদের পাশে ছিলাম, ওদের যেমনই হোক আমি একটু সহায়তা করতে পারছি, এটাই। ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখছিলেন যে মানুষ আসলে যেভাবে সহযোগিতা করছেন, যার যতটুকু সামর্থ্য, যতটুকু পারছেন ততটুকু নিয়ে আসলে বন্যার্থ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, বন্যার্থ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে টিএসসির পরিস্থিতি।